হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কস্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 2 অ্যান্ড ইন্ট্রোডাকশন টু কস্ট টার্ম অ্যান্ড পারপাস। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার, ইন্ট্রোডাকশন টু কস্ট টার্ম অ্যান্ড পারপাস। এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 3টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে জেনারেল কস্ট শিট, 2 নম্বরটা হচ্ছে টেন্ডার কস্ট শিট, আর 3 নম্বর ফরম্যাটটা হচ্ছে মিসিং অ্যামাউন্ট। এই 3টা ফরম্যাট থেকে যে কোনো ফরম্যাট থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে, অতএব 3টা ফরম্যাটে আমাদের সবাইকে ভালো করে করতে হবে। এখন এই চ্যাপ্টার 2 নম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আসছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। দেখতেছি যে চ্যাপ্টার 2 থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 2017 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, 2018 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট সিতে একটা, 21 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা, 22 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা, 23 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা। তোমরা পরীক্ষা দিবে 2024 সালে, তাহলে এখান থেকে 2024 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন আসবেই। তার মানে 2 নাম্বার চ্যাপ্টারটা আমরা করব কত মার্কে টার্গেট করে করব? আমরা 14 মার্কের। 14 মার্কে টার্গেট করে করব। এই 14 মার্ক পাইতে হলে আপনাকে 3টা ফরম্যাট খুব ভালো করে করতে হবে বা বুঝতে হবে। এখন যেহেতু আজকে আমাদের ফার্স্ট লেকচার, আমরা শুরু থেকে শুরু করব। তাহলে আজকে আমরা আলোচনা করব ফরম্যাট 1, জেনারেল কস্ট শিট, সাধারণ কস্ট শিট। এই জেনারেল কস্ট শিটটা আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 1-এ করছিলাম। ওখানে যে স্টেপগুলি, এখানে আমাদের সিমিলার স্টেপ, তো এই স্টেপগুলি আমরা একটু পড়ি। তো জেনারেল কস্ট শিটটা করা হবে একটা ছকের মাধ্যমে। এই ছকটা করার জন্য প্রথমে কোম্পানির নাম লিখতে হবে, এরপর স্টেটমেন্ট অফ কস্ট শিট লিখবো এবং কস্ট শিটটা যে বছর ওই বছর নাম লিখবো, ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2000 যা থাকবে তাই দিব। এরপর আমাদের ছকটা হবে পার্টিকুলার টাকা, 2টা টাকার ঘর আমরা দিব। এখন এই কস্ট শিট করার জন্য আমাদের সর্বপ্রথম যে আইটেমটা তার নাম হচ্ছে র মেটেরিয়াল ইউজড। এই র মেটেরিয়াল ইউজটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এক স্টেপ। এটা যে পারবে সে কস্ট শিটের 90% অঙ্ক পারবে, এখানে অনেকেই ঝামেলা হয়। তো র মেটেরিয়াল ইউজটা বের করতে হবে, টোটাল আমরা 4টা জিনিস যোগ বিয়োগ করে বের করব। এই 4টা জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে ওপেনিং র মেটেরিয়াল। মনে রাখবেন এই কস্ট শিটের ক্ষেত্রে যে কোনো কিছু ওপেনিংটা যোগ হবে আর ক্লোজিংটা হবে বিয়োগ, মনে জানি থাকে। তাহলে ওপেনিং র মেটেরিয়ালটা আমরা যোগ করব, এর সাথে যোগ করতে হবে পারচেজ অফ র মেটেরিয়াল। এই পারচেজ অফ র মেটেরিয়ালের মধ্যে যদি পারচেজ ডিসকাউন্ট বা পারচেজ রিটার্ন থাকে, নর্মালি থাকে না, যদি থাকে পারচেজ রিটার্ন বা পারচেজ ডিসকাউন্ট, তাহলে পারচেজ অফ র মেটেরিয়ালের সাথে আমরা কি করে দিব? বিয়োগ করে দিব। আর যদি না থাকে তাহলে যোগ বা বিয়োগ করার কোনো প্রয়োজন নাই। তাহলে ওপেনিং র মেটেরিয়ালের সাথে আমরা যোগ করব পারচেজ অফ র মেটেরিয়াল, এর সাথে যোগ করব যে খরচগুলো ক্রয়ের সাথে জড়িত, যেমন ফ্রেড ইন, ক্যারিজ ইনওয়ার্ড, এগুলো মানে হচ্ছে ক্রয় পরিবহন, ইম্পোর্ট ডিউটি, আমদানি শুল্ক, ডক চার্জ। তাহলে এই পারচেজ অফ র মেটেরিয়ালের সাথে ফ্রেড ইন, ক্যারিজ ইনওয়ার্ড, ইম্পোর্ট ডিউটি, ডক চার্জ যদি থাকে তাহলে যোগ করব। আর শেষে করব হচ্ছে র মেটেরিয়াল ক্লোজিংটা আমরা কি করব? বিয়োগ করব। তাহলে টোটাল 4টা আইটেম, এই 4টা আইটেম যোগ বিয়োগ করে আমরা র মেটেরিয়াল ইউজড বের করব। তাহলে 4টা আইটেম একজন বলেন যদি দেখি কী কী যোগ বিয়োগ করে আমরা র মেটেরিয়াল ইউজড বের করব, একজন বলেন। সবাই কেমন? ওপেনিং র ম্যাটেরিয়ালের সাথে যোগ করব পারচেজ অফ র ম্যাটেরিয়াল, আর যদি পার্সের ডিসকাউন্ট বা রিটার্ন থাকে তাহলে বিয়োগ করব। আর তারপর ওই যে ক্রয় পরিবহন, ফ্রেড ইন, তারপর ডক চার্জ, এগুলো যোগ করব আর বিয়োগ করব শুধু ক্লোজিং র ম্যাটেরিয়াল। গুড, ভালো তাহলে হয়েছে। বের হবে র ম্যাটেরিয়াল ইউজ। ইউজড, এই র মেটেরিয়াল ইউজড মানে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এটার সাথে আমরা যোগ করব অল ডিরেক্ট এক্সপেন্স, অর্থাৎ যে খরচগুলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত, যেমন প্রোডাক্টিভ ওয়েজেস, প্রসেস ওয়েজেস, চার্জেবল এক্সপেন্স, অর লিখছি এনি ডিরেক্ট এক্সপেন্স, যে খরচগুলো একদম সরাসরি উৎপাদনের সাথে সরাসরি জড়িত।
এই খরচগুলো আমাদের আনবো হচ্ছে অল ডিরেক্ট এক্সপেন্সের মধ্যে। তবে অল ডিরেক্ট এক্সপেন্সের মধ্যে তিনটা আইটেম খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রোডাক্টিভ ওয়েজেস, প্রসেস ওয়েজেস এবং কি চার্জেবল এক্সপেন্স। এই তিনটা আইটেমটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই তিনটা আইটেম ম্যাক্সিমাম প্রশ্নের মধ্যে থাকে। তাহলে র মেটেরিয়াল ইউজের সাথে আমরা যোগ করব অল ডিরেক্ট এক্সপেন্স, যোগ করা হবে কি প্রাইম কস্ট। এই প্রাইম কস্ট মানে হচ্ছে মুখ্য ব্যয়। এই প্রাইম কস্টের সাথে আমরা যোগ করব হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। এই ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে তিনটা জিনিস আসবে। কয়টা জিনিস আসবে বলো তো দেখি? তিনটা। কি কি? অল ইনডিরেক্ট এক্সপেন্স, ইনডিরেক্ট মানে কি পরোক্ষ খরচ, অল ফ্যাক্টরি এক্সপেন্স যাবতীয় কারখানা সংক্রান্ত খরচ, এই দুইটা যোগ করব। আর সেলস অফ স্ক্র্যাপ, সেলস অফ স্ক্র্যাপ মানে ভগ্নাশেষ বিক্রয়, এটা যদি থাকে তাহলে সেটা কি করব? বিয়োগ করব। নর্মালি এটা থাকে না, যে অঙ্কে থাকবে ওই অঙ্কটা তোমাদের জন্য দরকার বেশি। সেলস অফ স্ক্র্যাপটা আমরা ফ্যাক্টরি ওভারের সাথে যোগ করবো না বিয়োগ করবো বলো দেখি? বিয়োগ করব। তাহলে ফ্যাক্টরি ওভারের মধ্যে টোটাল আসবে তিনটার মধ্যে দুইটা যোগ আর একটা কি বিয়োগ। দেখি কি কি জিনিস আসবে এখানে? অল ইনডিরেক্ট এক্সপেন্স, ফ্যাক্টরি এক্সপেন্স আর সেলস অফ স্ক্র্যাপ। সেলস অফ স্ক্র্যাপ যদি থাকে তাহলে বিয়োগ। তাহলে প্রাইম কস্টের সাথে এই তিনটা ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পর হবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড অথবা প্রোডাকশন কস্ট অথবা কি ওয়ার্ক কস্ট, মানে এক কথায় উৎপাদন ব্যয়। এটার সাথে আমরা ওয়ার্কিং প্রসেস, যেটা শর্টকাটে বলবো আমরা WIP, এই ওয়ার্কিং প্রসেসের ওপেনিং টাকাটা আমরা যোগ করব আর ক্লোজিং টাকাটা আমরা বিয়োগ করব। তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্টের সাথে ওয়ার্কিং প্রসেসের ওপেনিং যোগ, ক্লোজিং বিয়োগ, যোগ বিক্রয় হবে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। এই কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার সাথে ফিনিশ গুডের ওপেনিং যোগ করব আর ক্লোজিং বিয়োগ করব। তবে এক্ষেত্রে ফিনিশ গুডের ওপেনিং যোগ করার পর একটা টাইটেল দিতে হবে, তার নাম হচ্ছে কস্ট অফ গুড অ্যাভেলেবেল ফর ইউজড। তাহলে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং ফিনিশ গুড যোগ করা হবে কস্ট অফ গুড অ্যাভেলেবেল ফর ইউজড, এর সাথে ক্লোজিং ফিনিশ গুড যোগ বিয়োগ করা হবে হচ্ছে কস্ট অফ গুড সোল্ড। তাহলে আমাকে একটু কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার থেকে কস্ট অফ গুড সোল্ড পর্যন্ত কীভাবে বের করবো একটু বলেন তো দেখি একজন? কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং ফিনিশ গুড যোগ করে হবে কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর ইউজ, আর এটার সাথে বিয়োগ করব কস্ট, এই যে ক্লোজিং ফিনিশ গুড, এটার সাথে বিয়োগ করলে হবে হলো কস্ট অফ গুড সোল্ড। তাহলে এখানে দেখেন, এখানে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার একটা, কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর ইউজড আর কস্ট অফ গুড সোল্ড, তিনটা কিন্তু সিমিলার জিনিস কিন্তু তিনটা ভিন্ন জিনিস। সিমিলার মনে হলো তিনটা ভিন্ন জিনিস, অতএব তিনটা আমাদের সবাইকে ভালো করে খেয়াল করতে হবে। তাহলে ওয়ার্ক কস্টের সাথে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করা হবে কি? কস্ট অফ গুড সোল্ড। ওয়ার্ক কস্টের সাথে ওপেনিং ওয়ার্কিং প্রসেস এবং ক্লোজিং ওয়ার্কিং প্রসেস যোগ এবং বিয়োগ করা হবে কি? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এর সাথে ওপেনিং ফিনিশ গুড যোগ করা হবে কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর ইউজ। এর সাথে ক্লোজিং ফিনিশ গুড বিয়োগ করা হবে কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয়। এর সাথে যোগ করব অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স মানে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে আসবে দুইটা, এক অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মানে প্রশাসনিক খরচ, আর দুই হচ্ছে সেলিং এক্সপেন্স মানে হলো বিক্রয় খরচ। তাহলে কস্ট অফ গুড সোল্ডের সাথে অপারেটিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং দুইটা যোগ করা হবে টোটাল কস্ট। টোটাল কস্ট যে কথা, কস্ট অফ সেলস একই কথা, দুইটার যে কোনো একটা লিখলেই হবে। এই টোটাল কস্টের সাথে আমরা যোগ করবো হচ্ছে প্রফিট, প্রফিট যোগ করা হবে হচ্ছে সেলস। এই পর্যন্তই হচ্ছে আমাদের অঙ্ক ক্লোজ। এখন এই যে প্রফিটটা দিয়ে আছে, এই প্রফিটের ডিরেকশন থাকবে দুই রকম। একটা ডিরেকশন থাকবে যদি প্রফিটটা যদি টোটাল কস্টের উপর ধরতে বলে তাহলে একরকম কাজ করতে হবে, আর প্রফিট যদি সেলসের উপর ধরতে বলে তাহলে আরেক রকম কাজ করতে হবে। লেখা আছে যদি বিক্রয়ের পর মুনাফা পার্সেন্টে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে মুনাফা হবে মোট ব্যয় মানে টোটাল কস্ট ইনটু উপরে উল্লিখিত পার্সেন্ট, নিচে 100 উল্লিখিত পার্সেন্ট বিয়োগ করতে হবে। অর্থাৎ যদি প্রশ্ন থাকে 20% প্রফিট অন সেলস, 20% প্রফিট অন কি সেলস, যদি সেলসের উপর ধরতে বলে তাহলে সেক্ষেত্রে টোটাল কস্টের টাকা মনে করো টোটাল দেশ আমাদের প্রশ্নে দিয়ে আছে 1 লাখ টাকা, তাহলে 1 লাখ ইনটু উপরে হবে 20, নিচে 100 থেকে 20 বাদ দিয়ে কত হবে 80। ঠিক আছে?
তাহলে 20/80টা আমরা কখন দিব, সেলসের উপর বলা থাকলে নাকি কস্টের উপর বলা থাকলে পার্সেন্টেজটা? বিক্রয়ের উপর বলা, বিক্রয়ের উপর বলা থাকলে। আর সেলসের উপর। যদি মোট ব্যয়ের উপর মুনাফার পার্সেন্ট দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সরাসরি 20% থাকলে যে 1 লাখ ইন্টু সরাসরি 20%, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। ঝামেলা হবে যদি পার্সেন্টটা কার উপর থাকে বলো দেখি, বিক্রয়ের উপর থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজটা করতে হবে। তাহলে বলো তো দেখি, বিক্রয়ের উপর মুনাফা পার্সেন্ট দিয়ে আসছে 25%, তাহলে কি হবে, কত বাই কত হবে? 25/75। 25/75। তাহলে এইটুকু হচ্ছে 100 আমাদের ইন্টু 25/75। কি বললো আবার উল্টাপাল্টা কি বলে, 100 ইন্টু কি বললো? ওর কথা বুঝি নাই কি বলছে। তো পার্সেন্ট হচ্ছে দুইটা, একটা মুনাফার পর পার্সেন্টেজ আর একটা কি বিক্রয় পর পার্সেন্টেজ। দুইটা পার্সেন্ট থাকলে কখন কি করতে হবে আশা করি আপনারা মনে রাখতে পারবেন। এখন আমরা অঙ্কে চলে যাব, অঙ্কে থেকে আমরা বুঝতে পারবো যে কির উপর কি থাকলে আমাদের কত কত পার্সেন্ট ধরতে হয়। তো জেনারেল কস্ট শীট সম্পর্কে এতটুকু তথ্য জানলে আমরা জেনারেল কস্ট শীটটা পারবো। তো এই স্টেপটা আপনারা আরেকবার পরীক্ষা ক্লাস শেষে আরও 2বার পড়বেন, এরপর আমরা যে অঙ্কটা প্র্যাকটিস করাবো এখন অঙ্কটা আপনারা ধরবেন। আমাদের আরেকটা স্টেপ আছে জেনারেল কস্ট শীটের মধ্যে ইনকাম স্টেটমেন্ট। এটা যখন আমাদের ইনকাম স্টেটমেন্ট চাবে তখন আমরা ইনকাম স্টেটমেন্ট পড়িয়ে আমরা ইনকাম স্টেটমেন্টটা দেখাবো। এখন আপাতত পড়ার দরকার নাই, এখন আমরা শুধুমাত্র কস্ট শীটের মধ্যেই আসি। তো আমাদের শুরুতেই এক্সারসাইজ 1 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে সেটা হলো 2019 সালে এই যে সিএ কথাটা মানে হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, এটা পার্ট সিতে আসছিল। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলা আছে দ্য ফলোইং আর দ্য ইনফরমেশন ফ্রম রেকর্ড অফ হক অ্যান্ড কোম্পানি ফর 6 মান্থ এন্ডেড 30 জুন 2018। তাহলে অঙ্কটা শেষ হয়েছে কোন তারিখে একটু বলো দেখি? 30 জুন। 30 জুন 2018 সালে, ঠিক আছে? 30 জুন 2000 কত সালে বলো দেখি? 2018। তাহলে 30 জুন কিন্তু, ঠিক আছে? জানুয়ারি থেকে জুন কয় মাস বলো দেখি? 6 মাস কিন্তু। এখন এখানে আমাদের কিছু আইটেম দেওয়া আছে, আইটেমগুলো একটু পড়বো, আপনারা বলবেন যে কোনটা কোথায় যাবে। একটু আগে আপনারা যেহেতু পড়ে আসলেন, প্রথমেই র মেটেরিয়াল। এই র মেটেরিয়াল মানে হচ্ছে এখানে দুইটা কথা আছে। এই র মেটেরিয়ালটা হতে পারে পারচেজ অফ র মেটেরিয়াল অথবা হতে পারে র মেটেরিয়াল ইউজড। এখন কখন পারচেজ অফ র মেটেরিয়াল হবে আর কখন র মেটেরিয়াল ইউজড হবে সেটাকে ভালো করে বুঝেন। আমাদের প্রশ্নের মধ্যে যদি ওপেনিং র মেটেরিয়াল, ক্লোজিং র মেটেরিয়াল দেওয়া থাকে তাহলে এই র মেটেরিয়ালটা হবে পারচেজ অফ র মেটেরিয়াল। কি হবে বলো দেখি? পারচেজ অফ র মেটেরিয়াল। আর যদি ওপেনিং ক্লোজিং দেওয়া না থাকে তাহলে এই ম্যাটেরিয়ালটা হবে সরাসরি র মেটেরিয়াল ইউজড। সরাসরি কি র মেটেরিয়াল ইউজড। তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত একটু দেখেন তো, ওপেনিং র মেটেরিয়াল বা ক্লোজিং র মেটেরিয়াল সম্পর্কে কোনো কথা বলা আছে কিনা? না স্যার। তাহলে এটা কি পারচেজ অফ র মেটেরিয়াল হবে নাকি র মেটেরিয়াল ইউজড হবে? র মেটেরিয়াল ইউজড। আমরা র মেটেরিয়াল ইউজের সাথে কি যোগ করি? অল ডিরেক্ট এক্সপেন্স। তাহলে আমার লেখা আছে ডিরেক্ট লেবার 11,000 টাকা। তাহলে ডিরেক্ট এক্সপেন্স যোগ করে কি হয়? প্রাইম কস্ট। তাহলে এই দুইটা যোগ করে এখন হবে প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে যোগ করব কি? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড টোটাল 3 ধরনের, এক অল ইনডিরেক্ট, অল ফ্যাক্টরি এবং সেলস অফ স্ক্র্যাপ। কি যোগ না বিয়োগ বলেন যে দেখি? বিয়োগ। বিয়োগ। তাহলে এখানে আছে ইনডিরেক্ট লেবার, তাহলে এটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ঢুকবে। ফ্যাক্টরি সাপ্লাই লেখা আছে তার মানে এটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ঢুকবে। স্যালারি, স্যালারি নিয়ে কোনো কথা নাই, এটা ফ্যাক্টরি নাকি অফিস কোনো কথাই বলা নাই, নিচে ডিরেকশন বলা আছে, যেটুকু ডিরেকশন বলা আছে আমরা ওই অনুযায়ী কাজ করব। আদার ফ্যাক্টরি এক্সপেন্স, তাহলে এটা কোথায় ঢুকবে? ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ঢুকবে। মিসেলিনিয়াম সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স কি ফ্যাক্টরির মধ্যে ঢুকে নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে ঢুকে? অ্যাডমিনিস্ট্রেটিভ। অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হচ্ছে অপারেটিং এক্সপেন্স নাকি? ওকে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এইটাও কিসের মধ্যে ঢুকবে? অপারেটিং এক্সপেন্স। ঠিক আছে? তাহলে আইটেমগুলো আমি আরেকবার পড়াইতেছি, আবার আমার সাথে বলেন। র মেটেরিয়াল ইউজড, আমাদের অঙ্কের মধ্যে ওপেনিং ক্লোজিং কোনো কিছুই দেওয়া নাই, তার মানে 18,000টা কি পারচেজ অফ র মেটেরিয়াল নাকি র মেটেরিয়াল ইউজড? র মেটেরিয়াল ইউজড। এর সাথে যোগ করি অল ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্স আমাদের দিয়ে আছে একটা, ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার যোগ করে আমাদের কি হবে? প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে কি যোগ করব আমরা? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে 3 ধরনের খরচ আছে, অল ইনডিরেক্ট, অল ফ্যাক্টরি এবং সেলস অফ স্ক্র্যাপ কি বিয়োগ। তাহলে বলেন তো দেখি ইনডিরেক্ট লেবার এটা কোথায় ঢুকবে? ফ্যাক্টরি। ফ্যাক্টরি সাপ্লাইটা কোথায় ঢুকবে?
ফ্যাক্টরি ওভারহেড। স্যালারি নিয়ে আমাদের নিচে ডিরেকশন আছে, সেটা পরে পড়ি। মনে করেন নিচে যদি ডিরেকশন না থাকে তাহলে স্যালারিটা অবশ্যই আপনি অপারেটিং এর মধ্যে ঢুকাইবেন। কোথায় ঢুকাইবেন? অপারেটিং এক্সপেন্স। যদি কোনো কিছু বলা না থাকে। আদার ফ্যাক্টরি এক্সপেন্স কোথায় ঢুকবে এটা? ফ্যাক্টরি মিসেলিনিয়াম এক্সপেন্স কোথায় ঢুকবে? অপারেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অপারেটিং। গুড। আরো কিছু ডিরেকশন বলা আছে, আমরা একটু পড়ি। বলা আছে ডিপ্রিসিয়েশন 75% রিলেটেড টু ম্যানুফ্যাকচার। এই ম্যানুফ্যাকচার কথা মানে ফ্যাক্টরি ওভারহেড, মানে ডিপ্রিসিয়েশন যা হবে তার 75% দিব আমরা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে দিব। 15% অ্যাডমিনিস্ট্রেটিভ মানে অপারেটিং এ নাকি, তাহলে ডিপ্রিসিয়েশন যা হবে তার 15% দিব আমরা অপারেটিং এক্সপেন্সে, অ্যান্ড 10% সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তাহলে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনটা কার মধ্যে পড়ে বলো দেখি? অপারেটিং মধ্যে ঢুকে না? জি স্যার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে ডিপ্রিসিয়েশনের টোটাল কয় জায়গায় যাবে? এই অঙ্কের জন্য 3 জায়গায় যাবে। কোথায় কোথায় ঢুকবে? ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ঢুকবে কত পার্সেন্ট? 75%। অ্যাডমিনিস্ট্রেটিভ নামে যাবে অপারেটিং এ কত পার্সেন্ট? 15%। আর সেলিং নামে যাবে কয় পার্সেন্ট? 10%। 10%। এখন ডিপ্রিসিয়েশনে কত? নিচে বলা আছে ভ্যালু অফ অ্যাসেট অন জানুয়ারি 1, 2018। জানুয়ারি 1, 2018 সালে ক্রয় করছিল 4 লাখ টাকা, আর আমাদের অঙ্কটা শেষ হয়েছে 30 জুন 2018। তাহলে 4 লাখ টাকা প্রতিষ্ঠানে কয় মাস কাটছে? 6 মাস। 6 মাস। কত পার্সেন্ট ডিপ্রিসিয়েশন ধরতে হবে? 5%। তাহলে 4 লাখ টাকার 5% এটা হবে 1 বছর। অবশ্যই ধরবো কয় মাসের? 6 মাসের। এই জন্য গুণ 6 ভাগ 12 সমান 10,000 টাকা। ডিপ্রিসিয়েশন কি ক্লিয়ার? জি স্যার। আর কোনো সমস্যা আছে ডিপ্রিসিয়েশন নিয়ে? না স্যার। তাহলে এই ডিপ্রিসিয়েশনে 75% দিব ফ্যাক্টরির মধ্যে, 15% দিব অ্যাডমিনিস্ট্রেটিভ নামে অপারেটিং এ, আর 10% দিব সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন নামে কোথায়? অপারেটিং এ। ক্লিয়ার? জি এরপর বলছি ইজ টু প্রোভাইডেড 2/3 অফ স্যালারি ফর অফিস অ্যান্ড ব্যালেন্স অফ দ্য সেলস বা সেলিং এক্সপেন্স। প্রশ্ন বলছে স্যালারির 3 ভাগের 2 ভাগ হবে অফিসে এবং বাদ বাকি অংশ হবে সেলিং নামে। এখন আমাকে বলেন তো দেখি অফিস অ্যান্ড সেলিং দুইটাই কি অপারেটিং এর মধ্যে না? জি স্যার। তার মানে স্যালারি এই যে 9,000 টাকার 3 ভাগের 2 ভাগ, তার মানে 9,000 টাকা 3 ভাগের 2 ভাগ মানে 3 দ্বারা ভাগ করব, 2 দ্বারা গুণ করব, তাহলে হবে হচ্ছে 6,000 টাকা। আর বাদ বাকি থাকে 3 ভাগের 2 ভাগ যে ওখানে দেয়, তাহলে এখানে 3 ভাগের কয় ভাগ থাকবে বলেন দেখি? 1 ভাগ। 1 ভাগ হবে কত? 3,000 টাকা। তাহলে এই 6,000 টাকা নাম লিখবো অফিস নামে অপারেটিং এ, আর 3,000 টাকা লিখবো সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন নামে কোথায়? ওই অপারেটিং এর মধ্যে। ক্লিয়ার কথা? জি স্যার। এন্ড প্রশ্নে বলছে টাকা 5,000 ইউনিট, টোটাল 5,000 ইউনিট প্রোডিউস এন্ড সোল্ড ডিউরিং দ্য 6 মান্থ সেলিং প্রাইস পার ইউনিট 16 টাকা। বলছে তারা 5,000 ইউনিট প্রোডাক্ট করছে এবং এটা বিক্রি করে দিয়েছে, তার মানে সেলস ইউনিট হলো 5,000 এন্ড এক ইউনিটের বিক্রয় মূল্য হচ্ছে 16। তাহলে 5,000 কে 16 দ্বারা যদি গুণ করি আমরা পাবো সেলসের মান। কার মান পাবো? সেলসের। বলছে প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং দ্য টোটাল কস্ট অফ সেলস। এই কস্ট অফ সেলস মানে হচ্ছে টোটাল কস্ট এন্ড প্রফিট বের করতে হবে আর্নড ডিউরিং দ্য ইয়ার। তাহলে চলতি বছরের জন্য আমাদের দুইটা জিনিস বের করতে বলছে, এক হলো টোটাল কস্ট, একটা কি? প্রফিট। এখন তাহলে এই অঙ্কটা আমাদের শুরু করার জন্য আমরা একদম শুরু করব হচ্ছে কোথায় থেকে বলো দেখি? ওপেনিং র মেটেরিয়াল দিয়ে। এখন আমাদের প্রশ্নে কি ওপেনিং ক্লোজিং কোনো র মেটেরিয়াল দিয়ে আছে? নাই। না থাকলে এই 18,000 টাকা সরাসরি কার মান? র ম্যাটেরিয়াল ইউজড। দেন আপনারা সবাই কি সলিউশন পিডিএফটা দেখতেছেন? জি স্যার। তাহলে কোম্পানির নাম লিখছি স্টেটমেন্ট অফ কস্ট শিট ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2018। পার্টিকুলার টাকা প্রথমে লিখছি র মেটেরিয়াল 18,000, এর সাথে ডিরেক্ট এক্সপেন্স আছে একটাই, ডিরেক্ট লেবার 11,000, দুইটা যোগ করে প্রাইম কস্ট হয়েছে 29,000। প্রাইম কস্ট পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার। প্রাইম কস্টের সাথে আমরা যোগ করি ফ্যাক্টরি ওভার। এখানে কয় ধরনের খরচ আসে টোটাল? 3 ধরনের। কি কি? অল ইনডিরেক্ট, অল ফ্যাক্টরি এবং কি সেলস অফ স্ক্র্যাপ বিয়োগ। তাহলে এখানে আসবে ইনডিরেক্ট লেবার, ফ্যাক্টরি সাপ্লাইজ, আদার ফ্যাক্টরি এক্সপেন্স, নাকি এই তিনটা আসবে না? জি স্যার। আর ডিপ্রিসিয়েশনটা কত পার্সেন্ট? 10%, 15% আর 75%? 75%। তাহলে আমরা লিখছি দেখেন ইনডিরেক্ট লেবার 5,000, ফ্যাক্টরি সাপ্লাই 1,000, আদার ফ্যাক্টরি এক্সপেন্স 2,500, আর ডিপ্রিসিয়েশন 10,000 টাকা বের করছিলাম, এর কত পার্সেন্ট? 75%, 7,500। এই চারটার যোগ করেছে 16,000, 29-এর সাথে 16 যোগ করে হয়েছে ওয়ার্ক কস্ট। কত টাকা?
45,000 টাকা। ক্লিয়ার? জি স্যার। এখন আমাকে বলেন এই ওয়ার্ক কস্টের সাথে আমরা যোগ করি ওপেনিং ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস। এখন আমাদের প্রশ্নে কি ওয়ার্কিং প্রসেস, ওপেনিং, ক্লোজিং নিয়ে কোনো কথা বলা আছে? না নাই, তাহলে ওই স্টেপটা বাদ। এরপর আমরা যোগ করি ওপেনিং ফিনিশ গুড, যোগ করা হয় কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর ইউজড, ক্লোজিংটা বিয়োগ করা হয় কস্ট অফ গুড সোল্ড। এই ওপেনিং ফিনিশ গুড বা ক্লোজিং ফিনিশ গুড কি আমাদের প্রশ্নে দিয়ে আছে? নেই। নাই, না থাকলেও স্টেপটা বাদ। তারপর আমরা কি যোগ করতাম? অপারেটিং এই হ্যাঁ, তাহলে আমরা কি Operating দিব বলো দেখি? অপারেটিং, এই জন্য লিখছি অপারেটিং। অপারেটিং মধ্যে টোটাল দুই ধরনের খরচ আসে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তাহলে আমাদের শুরুতেই এখানে ছিল স্যালারি। স্যালারি 9,000 মধ্যে 6,000 টাকা আসবে অফিস নামে, আর 3,000 টাকা আসবে কি সেলিং অ্যান্ড এক্সপেন্স নামে। তো আমরা এখানে দিচ্ছি স্যালারি অফিসে 9,000 টাকার 3 ভাগের 2 ভাগ 6,000 টাকা, আর সেলিংয়ে 9 ভাগে 1 ভাগ 3,000 টাকা। স্যালারি ক্লিয়ার? জি স্যার। এরপরে ছিল মিসিলিনিয়াম সেলিং এক্সপেন্স ছিল 2,000 টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ছিল 1,500 টাকা, সরাসরি ছিল। এই যে এই দুইটা ছিল সরাসরি। আর ডিপ্রিসিয়েশনের 15% আসবে অ্যাডমিনিস্ট্রেটিভ নামে, আর 10% কি নামে? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন। তাহলে ডিপ্রিসিয়েশন বের করেছিলাম কত? 10,000 টাকা। তাহলে 10,000 টাকার 15% 1,500, 10% 1,000 টাকা। তাহলে এখন এই সবগুলো আমরা যোগ করছি, মান পাইছি 15,000 টাকা। তাহলে এই যে ওয়ার্ক কস্টের সাথে অপারেটিং কস্ট যোগ করার পর, অপারেটিং কস্ট যোগ করার পর হয় টোটাল কস্ট। টোটাল কস্ট যে কথা, কস্ট অফ সেলস কি? একই কথা। দ্রুত রেসপন্স করতে হবে, ঠিক আছে? এটাই আমাদের এই প্রথম রিকোয়ারমেন্ট ছিল, কস্ট অফ সেলস বের করা। এর জন্য ব্র্যাকেটে আমরা লিখে দিছি রিকোয়ার্ড কত? 1। অ্যান্ড টোটাল কস্ট বা কস্ট অফ সেলসের সাথে যোগ করি কি বলো দেখি? প্রফিট। অ্যান্ড প্রফিট নিয়ে দুইটা কথা বলা আছে, সেটা হচ্ছে প্রফিট সম্পর্কে বলা থাকবে অন কস্ট অথবা কি অন সেলস, ঠিক আছে? এখন এখানে আরেকটা কথা একটু মনে রাখতে হবে, যদি প্রশ্নে প্রফিট সম্পর্কে ডিরেকশন বলা থাকে তাহলে আমরা সেলস বের করব, আর প্রশ্নে যদি সেলস সম্পর্কে ডিরেকশন বলা থাকে তাহলে আমরা প্রফিট বের করব। কথা কি মনে থাকবে সবার? জি স্যার। আমি আবার কথাটা বলতেছি, প্রফিট নিয়ে যদি কোনো ডিরেকশন বলা থাকে আমরা সেলস বের করব, সেলস নিয়ে যদি কোনো ডিরেকশন বলা থাকে আমরা কি বের করব? প্রফিট। আমাদের প্রশ্নে কি প্রফিট নিয়ে কথা বলা আছে নাকি সেলস নিয়ে কথা বলা আছে? সেলস। তাহলে সেলস আমরা 5,000কে 16 দ্বারা গুণ করে পেলাম 80,000। তাহলে 80,000 টাকা সেলস। দেখেন এই জিনিসটা উৎপাদন করতে আমাদের খরচ হয় 60,000 টাকা, বিক্রি করছে 80,000, লাভ হয়েছে না লস হয়েছে? লাভ 20,000। প্রফিট 80,000 থেকে 60,000 টাকা বাদ দিয়ে 20,000 টাকা প্রফিট। যেহেতু প্রফিট আমাদের দ্বিতীয়টায় বের করতে বসলে, এর জন্য রিকোয়ারমেন্ট ব্র্যাকেট দিয়েছি 2। তাহলে 60-এর সাথে 20 যোগ করা হয় আমাদের সেলস 80,000 টাকা। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। অন্যদের কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না স্যার। তাহলে 1 নাম্বারটা ক্লিয়ার। এবার আমরা চলে যাব 2 নাম্বারটা। 2 নাম্বার 2017 সালে কস্ট অ্যাকাউন্টিং পার্ট বিতে আসছিল। প্রশ্নে বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার পিপিআর স্টেটমেন্ট শোয়িং দ্য কস্ট অফ গুড সোল্ড, টোটাল কস্ট অ্যান্ড সেলস। তাহলে এখানে তিনটা জিনিস বের করতে বলছে, কস্ট অফ গুড সোল্ড, টোটাল কস্ট অ্যান্ড কি সেলস। দেখেন আমাদের এখানে কিন্তু ওপেনিং ক্লোজিং দিয়ে আছে। তাহলে শুরুতেই আমাদের আছে ওয়ার্কিং প্রসেস 1/1/2014, 1 মানে জানুয়ারি, ঠিক আছে? তাহলে এটা হলো ওপেনিং ওয়ার্কিং প্রসেস, আর নিচে ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বলা আছে 1/3/2014, তার মানে এটা হলো ক্লোজিং ওয়ার্কিং প্রসেস। ক্লিয়ার কথা? ফিনিশ গুড বলা আছে 1/1/2014, তার মানে এটা কি ওপেনিং ফিনিশ গুড না ক্লোজিং? 6,000 টাকা ওপেনিং। ওপেনিং। আর এই যে Opening। নিচে 7,700 টাকা কিসের টাকা? ক্লোজিং। ক্লোজিং। এই দুইটা আইটেম কিন্তু এর আগের অঙ্কে ছিল না, ঠিক আছে? এরপর বলা আছে জি স্যার। ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবারটা কার সাথে যোগ করব? র ম্যাটেরিয়াল ইউজড সাথে। এই যে র মেটেরিয়াল ইউজটা সরাসরি প্রশ্নে কি দেওয়া আছে? 17,000 কত? 500। তার মানে ওপেনিং র মেটেরিয়াল, পারচেজ অফ র মেটেরিয়াল, ফ্রেড ইন এবং ক্লোজিং র মেটেরিয়াল, এই কয়টা যোগ বিয়োগ করার পর যে মানটা হয় এই মানটাই আমাদের প্রশ্নে সরাসরি কি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে শুরু করব কোথায় থেকে? ওপেনিং র মেটেরিয়াল নাকি র মেটেরিয়াল ইউজ দিয়ে বলো দেখি? ইউজ। তার মানে 17,500 দিয়ে শুরু করব। ফ্যাক্টরি ওভারহেড বলছে 65% অফ ডিরেক্ট লেবার কস্ট। ডিরেক্ট লেবার কস্ট আমাদের প্রশ্নে দিয়ে আছে 10,000। এই 10,000 65% হবে কার টাকা?
ফ্যাক্টরি একটু আবার ওভারহেড টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হবে 25% ওয়ার্ক কস্ট। আমরা যে ওয়ার্ক কস্ট বের করব ওই ওয়ার্ক কস্টের 25% হবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের টাকা। সেলিং এক্সপেন্স হবে 5% অফ কস্ট অফ গুডস সোল্ড। আমরা যে কস্ট অফ গুডস সোল্ড বের করব তার 5% হবে কি সেলিং এক্সপেন্স। এন্ড প্রফিট নিয়ে বলছে 20% অফ কি সেলস। তাহলে সেলসের উপর 20%, সরাসরি 20% নাকি 20/80 দিব বলো তো দেখি? 20/80 20/80। যদি বলতো প্রফিট 20% অন কস্ট, তাহলে সরাসরি কয় পার্সেন্ট? 20%। 20%। কথাই ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে এখন আসেন আমরা করে শুরু করব র মেটেরিয়াল ইউজ দিয়ে। তাহলে 2 নম্বর অঙ্কটা আমরা শুরু করছি। র মেটেরিয়াল 17,500 এর সাথে ডিরেক্ট লেবার 10,000 টাকা, দুইটা যোগ করে প্রাইম কস্ট হলো 27,500। এই প্রাইম কস্টের সাথে যোগ করি ফ্যাক্টরি ওভারহেড। আমাদের প্রশ্নে ফ্যাক্টরি ওভারহেড রেট আইটেম দিয়ে আছে, সরাসরি বলা আছে ফ্যাক্টরি ওভারহেড কার 65% হবে বলো দেখি? ডিরেক্ট লেবার ডিরেক্ট লেবার দিয়েছে 10,000। তাহলে এখানে লিখছি 10,000 এর 65% 6,500। তাহলে এই দুইটা যোগ করা হয় ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের সাথে আমরা যোগ করি প্রথমে ওয়ার্কিং প্রসেস আনি নাকি ফিনিশ গুড আনি, ওপেনিং ক্লোজিং? বলো ওয়ার্ক কস্টের সাথে প্রথমে কোনটা আনি, ফিনিশ গুড নাকি ওয়ার্কিং প্রসেস? ওয়ার্কিং প্রসেসে ওপেনিং টাকা 5,100, ক্লোজিং টাকা 3,800 টাকা। তাহলে আমরা এখানে লিখছি ওপেনিং ওয়ার্কিং প্রসেস 5,100, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস 3,800 টাকা। তাহলে 34,000 সাথে এই দুইটা যোগ বিক্রয় হবে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। এই কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং ফিনিশ গুড আমাদের প্রশ্নে দিয়ে আছে 6,000, যোগ করা হলো কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর ইউজড। আর ক্লোজিং ফিনিশ গুড 7,700 টাকা বিক্রয় হলো কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ড পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এই কস্ট অফ গুডস সোল্ড কিন্তু আমাদের প্রথমটা বের করতে বলছে, এর জন্য ব্র্যাকেটে লিখছি রিকোয়ার্ড কত 1। এখন বলতো কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা কি যোগ করি? অপারেটিং এক্সপেন্স যোগ করি। অপারেটিং এক্সপেন্সের মধ্যে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর কি সেলিং এক্সপেন্স। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলছে ওয়ার্ক কস্টে কয় পার্সেন্ট? 25%। তাহলে ওয়ার্ক কস্ট আমরা এখানে বের করছি যে 34,000 টাকা। তাহলে 34,000 টাকা 25% 8,500। আর সেলিং এক্সপেন্স নিয়ে কথা বলছিল কস্ট অফ গুডস হলে 5%। তাহলে কস্ট অফ গুডস হলে এইমাত্র বের করলাম 33,600। তাহলে 33,600 5% 1,680। এই দুইটা যোগ করে 10,180। আর এই দুইটা যোগ করে আমাদের টোটাল কস্ট হলো 43,780 টাকা। টোটাল কস্ট আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্টে বের করতে বলছিল, এর জন্য আমরা দিচ্ছি রিকোয়ার্ড কত 2। এর সাথে যোগ করো প্রফিট। প্রফিট নিয়ে বলা হচ্ছে 20% অন কি সেলস। তাহলে সরাসরি 20 নাকি 20/80? 20/80। তাহলে টোটাল কস্ট বের করতে 43,780। 43,780 20/80 সমান সমান 10,945। এই দুটো যোগ করে সেলস 54,725। আর সেলস বের করতে বলছে 3 নাম্বার, এই জন্য ব্র্যাকেটে লিখছি রিকোয়ার্ড কত 3। দেখেন তো এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। না স্যার। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? ওকে, 2 নাম্বার অঙ্কটা শেষ। তাহলে আমি 2টা অঙ্ক করে দিলাম। এখন আপনাদের কিছু কাজ দিব, পাশের কাজ। 3 নাম্বার অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে করাবো, অতএব এটা নিয়ে আপনাদের টেনশন করার দরকার নাই। আমরা চলে যাই 4 নাম্বারটা। 4 নাম্বার বসাটা বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার অফ এসিআই লিমিটেড প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং দ্য কস্ট অফ গুডস সোল্ড এন্ড টোটাল কস্ট এন্ড কি সেলস। তাহলে কয়টা জিনিস বের করতে বলছে? 3টা। কস্ট অফ গুডস সোল্ড, টোটাল কস্ট এন্ড কি সেলস। এখন আমাদের ডিরেকশনের মধ্যে একটা বলছে ওপেনিং আর একটা ক্লোজিং। ওয়ার্কিং প্রসেসের ওপেনিং দিয়ে আছে, ক্লোজিং দিয়ে আছে। ফিনিশ গুডের ওপেনিং ক্লোজিং দুইটাই দিয়ে আছে। তাহলে র মেটেরিয়াল কিন্তু ওপেনিং ক্লোজিং দেয়া নাই, ঠিক আছে না? কথা কি বুঝছো? জি ভাইয়া। এটা বলতেও তোমাদের জিজ্ঞেস করতে হয়, সাথে সাথে রেসপন্স করতে হবে। ডিরেক্ট লেবার দিয়ে আছে 9,600 টাকা। ডিরেক্ট লেবার কার সাথে যোগ করি আমরা? র ম্যাটেরিয়াল ইউজড এর সাথে। র মেটেরিয়াল ইউজটা সরাসরি প্রশ্নে কত দিয়ে আছে? 17,200। তাহলে এই 17,200 এর সাথে 9,600 টাকা যোগ হবে কি প্রাইম কস্ট নাকি? এন্ড প্রাইম কস্টের সাথে আমরা যোগ করব কি ফ্যাক্টরি ওভারহেড। বলছে ডিরেক্ট লেবার কস্ট যা তার কয় পার্সেন্ট? 65%। তার মানে একটু আগেই আমরা অঙ্কটা করলাম। তাহলে ডিরেক্ট লেবার আছে 9,600 এর কত পার্সেন্ট? 65%। যোগ করা হবে কি ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের সাথে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ ক্লোজিং ওয়ার্কিং প্রসেস কি বিয়োগ। যোগ বিক্রয় হবে কি
কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারড। এর সাথে ওপেনিং ফিনিশ গুড যোগ করা হবে কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর ইউজড, আর ক্লোজিংটা বিয়োগ করা হবে কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ড সাথে আমরা কি যোগ করব? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং অপারেটিং এক্সপেন্স এক্সপেন্সে দুই ধরনের খরচ। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলছে ওয়ার্ক কস্ট যা তার কয় পার্সেন্ট? 25%। তাহলে ওয়ার্ক কস্টে যা হবে যা বের করো তার 25% ধরবো, পারবো এটা? জি স্যার। এই শেষের দুইটা আইটেম হলো খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা আইটেম যে বুঝবে সেই অঙ্কটা পারবে। বলা আছে সেলিং এক্সপেন্স 5% অন কি সেলস, সেলসের উপর কয় পার্সেন্ট? 5%। এখন আমাদের প্রশ্নে কি সেলস দিয়ে আছে? সেলসও দিয়ে নাই, তার উপর 5% কেমনে ধরবো? তাহলে সেলিং এক্সপেন্স তো বের করার কোনো ওয়ে নাই। আবার প্রফিট বলছে 20% অন কি সেলস, প্রফিটও সেলসের উপর ধরতে হবে, সেলিং এক্সপেন্স কার উপর ধরতে হবে বলো দেখি? সেলসের উপর। সেলসের উপর। তাহলে সেলসের উপর ধরবো দুইটা জিনিস। আমাদের সেলসের উপর যদি 10টা জিনিস বের করতে বলে আমাদের কোনো সমস্যা নাই। সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে প্রফিটটা কার উপর ধরতে বলছে, বলতো প্রফিট কার উপর ধরতে বলছে? সেলসের উপর। তাহলে প্রফিটের ক্ষেত্রে আমাদের প্রফিট বের করব 20 বাই কত বলো তো দেখি? 80। 80। তাহলে সেলস কি আর 100 রইলো না, সেলস 80 হয়ে গেল বলো দেখি? 80। সেলস 80। তাহলে প্রফিটের টাকাটা আগে আমরা ঠিক করে নিলাম, মানে এটা আলাদা করলাম। এখন বাদ বাকি যে হিসাব করবো সব হলো আমরা এই 80-র উপর হিসাব করবো। তাহলে এখন সেলিং এক্সপেন্স 5% অন সেলস বসছে, তাহলে আমরা যে টাকাটা বের করবো ওই টাকার উপরে 5, নিচে কিন্তু 100 থেকে 5 বাদ দেওয়া যাবে না। সেলসকে আমাদের 100 টাকা রয়েছে নাকি 80 টাকা হয়ে গেছে প্রফিট ধরার পরে? 80। 80। তাহলে এখানে কত হবে? 95 না 75? 75। 75 হবে। অনেকেই কিন্তু মনে করবে যে 5/95 দেব, 95 দিলে কিন্তু অঙ্ক কয়কার কা টয়কারটা, কারণ ওই যে সেলসের ক্ষেত্রে আমাদের 100 রয়ে গেছে নাকি 80 হয়ে গেছে সেলস বলো তো প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে? 80 হয়ে গেছে। অতএব আপনি যদি এই 5 যদি 100 থেকে বাদ দেন তাহলে আপনার অঙ্ক কয়কার কা, ঠিক আছে? তাহলে এই দুইটা আইটেম আমি আপনাদের একটু দেখে দিতেছি, ভালো করে খেয়াল করবেন। 4 নাম্বার অঙ্কটা সবাই স্ক্রিনে 4 নাম্বার অঙ্কটা দেখো তো, এই যে 4 নাম্বার অঙ্কটা দেখতেছি কিনা? জি স্যার। 4 নাম্বার অঙ্ক এই যে এখানে দেখো, এই যে অপারেটিং এর মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক কস্টে 25%, এই যে ওয়ার্ক কস্ট আমরা বের করছিলাম 33,040, 33,040 এর 25% আমরা বের করছি। আর সেলিং এক্সপেন্স বলছিল 5% অন কি সেলস, ঠিক আছে? তাহলে এই 5% অন সেলস, তাহলে 5% অন সেলস প্রফিটের ক্ষেত্রে আমাদের 20% দিয়ে আমাদের কত হয়ে গেছে? 80 হয়ে গেছে। তাহলে এখন কত নিব? 5/95 না 5/75? 5/75। 5/75 কার উপরে? এই 33,140 এর সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ 8,260 টাকা যোগ করা হবে 41,400 টাকা, আর 41,400 টাকার উপর 5/75 সমান সমান 2,760। ক্লিয়ার? 2,760 টাকা। জি স্যার। আমি আবার বলতেছি কস্ট অফ গুডস সোল্ড 33,140 এর সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স টাকা 8,260 টাকা, ঠিক আছে? যোগ করা হবে 41,400, এর উপর 5/75 2780, 2760, এই দুটো যোগ করে 11,020, আর এই দুটো যোগ করা হবে টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে আমরা যোগ করব প্রফিট। প্রফিট এখানে টোটাল কস্ট পেয়েছে 44,160, তাহলে 44,160 20/80 সমান সমান 11,040, দুটো যোগ করে সেলস। তাহলে এখানে 20/80 আর এখানে 5/75, এই দুইটা আইটেম যদি পরীক্ষা হলে আপনি মনে রাখা পারেন তাহলে আপনি গেইনার, ঠিক আছে? দুইটা আইটেম কি বুঝতে পারছেন? জি স্যার। মনে রাখেন কিন্তু, হ্যাঁ? তাহলে আমাদের 4 নম্বর অঙ্কটা ক্লিয়ার। 3 নম্বর অঙ্কটা বাকি আছে। এবার আসি 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কে বের করতে বসে দুইটা জিনিস বের করতে বসে, এখানে কোনো কস্ট শিট চায় না, বসে যে টোটাল ডিরেক্ট কস্ট বের করো আর কি টোটাল ইনডিরেক্ট কস্ট। ইনডিরেক্ট কস্ট মানে যেগুলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত না জড়িত না? জড়িত। আপনি ক্লাস 10 এ বললেন। ইনডিরেক্ট মানে যেগুলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত না, আর ডিরেক্ট মানে কি? যেগুলো সরাসরি কি জড়িত। বুঝতে হবে, এরপর অ্যানসার করতে হবে। ইনডিরেক্টটা কোথায় যায় বলো তো দেখি? অপারেটিং এর মধ্যে আসে নাকি ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসে? ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেড রিলেটেড আইটেমগুলো আমরা 2 নাম্বার হেডের মধ্যে। আর টোটাল ডিরেক্ট কস্ট মানে যেগুলো উৎপাদনের সাথে সরাসরি কি জড়িত। আর ডিরেক্ট কস্টটা কার মধ্যে আসে বলো দেখি? প্রাইমের মধ্যে আসে, ঠিক আছে না? তাহলে আমরা একটু দেখি এখান থেকে আমাদের কোনটা ডিরেক্ট কস্ট আইটেম আর কোনটা প্রাইম কস্ট আইটেম আমরা একটু পড়ি। দেখেন প্রথমে লেখা আছে র মেটেরিয়াল ইউজড, কত লেখা আছে? 1,50,000। 1,50,000 টাকা।
আমাদের কিন্তু ডিরেক্ট কস্ট বলতে প্রাইম কস্ট ইন্ডিকেট করছে, কারণ ডিরেক্ট কস্টটা কার মধ্যে আসে? প্রাইম কস্টের মধ্যে আসে। তাহলে র মেটেরিয়াল ইউজের সাথে আমরা কি যোগ করে প্রাইম কস্ট বের করি? All direct. তাহলে All ডিরেক্ট direct আমাদের expense. প্রশ্নে দিয়ে আছে 1,20,000, তাহলে 1.5 লাখের সাথে 1,20,000 যোগ করে আমাদের কি হবে? প্রাইম কস্ট। তাহলে আমাদের প্রথমটার অ্যান্সার 2,70,000। ক্লিয়ার? জি স্যার। আর ইনডিরেক্ট কস্ট মানে কি? ফ্যাক্টরি ওভার। তাহলে ফ্যাক্টরি ওভার মধ্যে কি কি আসে আমরা একটু পড়ি। ফ্যাক্টরি ইউটিলিটি এক্সপেন্স, এটা কি আসবে না আসবে না? আসবে। আসবে। ডিপ্রিসিয়েশন অফ মেশিনারি, মেশিনারি রিলেটেড মানে মেশিনারি না, ডিপ্রিসিয়েশন রিলেটেড যে কোনো আইটেমই চলে যাবে ফ্যাক্টরির মধ্যে। ঠিক আছে? কারণ মেশিনারিটা কোথায় ব্যবহার করা হয়? অফিসে নাকি ফ্যাক্টরিতে? বলো তো দেখি মেশিনটা। ফ্যাক্টরিতে। Factory. তার মানে ডিপ্রিসিয়েশন অফ মেশিনারিটা কোথায় চলে যাবে? ফ্যাক্টরি ওভারহেডে। তাহলে এটা কি আসবে টোটাল ইনডিরেক্টের মধ্যে? জি স্যার। অবশ্যই আসবে, না আসার কোনো সম্ভাবনা নাই। ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি ভাড়া, এটাও তো ফ্যাক্টরি ওভারহেড নাকি? এবার বলো তো অফিস জি, স্যালারি, স্যার। এটা কোথায় যায়? অ্যাডমিনিস্ট্রেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ কি ফ্যাক্টরির মধ্যে আসে? না না। অতএব এটা বাদ। অপার। অফিস ইউটিলিটি এক্সপেন্স, এটা তো অফিস খরচ, তার মানে এটাও বাদ নাকি? জি স্যার। আর স্পেশাল ডিজাইন এক্সপেন্স, ডিজাইনটা করা হয় নতুন একটা পণ্য, যেটাকে আমরা বলি নকশা খরচ। যখন মার্কেটে নতুন পণ্য আসে তখন তার ডিজাইন করা হয়, এই ডিজাইনটা করা হয় ফ্যাক্টরির জন্য। ঠিক আছে? তাহলে স্পেশাল ডিজাইন এক্সপেন্সটা এটাও ফ্যাক্টরি ওভারহেডের মধ্যেই আসবে। তাহলে ফ্যাক্টরি ওভারের মধ্যে কী কী আসবে? ফ্যাক্টরি ওভারের মধ্যে আসবে ফ্যাক্টরি ইউটিলিটি এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন অফ মেশিনারি, ফ্যাক্টরি রেন্ট আর স্পেশাল ডিজাইন এক্সপেন্স। এই কয়েকটা যোগ করা হবে 55,000 টাকা। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে 5 নাম্বারটা আপনারা বাসায় থেকে করে ফেলাবেন। এবার আসি 6 নাম্বার প্রশ্নটা। 6 থেকে এগুলো আপনাদের বাসার কাজ থাকবে, আমি জাস্ট একটু পরে দিতেছি। প্রথমে লেখা আছে যে আপনাকে বের করতে বলছে প্রাইম কস্ট অ্যান্ড কস্ট অফ সেলস। বলেন তো কস্ট অফ সেলস মানে কি? টোটাল কস্ট। টোটাল কস্ট। অ্যান্ড প্রশ্নে বলা আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল 2 লাখ টাকা। সরাসরি ডিরেক্ট ম্যাটেরিয়াল, কোনো ওপেনিং ক্লোজিং নাই, তাহলে সরাসরি এই 2 লাখ টাকা কার মান? র ম্যাটেরিয়াল ইউজড। ইউজড। এর সাথে ডিরেক্ট লেবার যোগ করা হয় প্রাইম কস্ট। ডিরেক্ট লেবার হবে ম্যাটেরিয়ালে কয় পার্সেন্ট? 80%। তাহলে 2 লাখ টাকা কয় পার্সেন্ট ধরবো? 2 লাখের 80%। 80% হবে প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে যোগ করি কি? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভার বলছে ফ্যাক্টরি অন কস্ট 50% অফ ডিরেক্ট লেবার। এখানে ডিরেক্ট লেবার যা বের করবো তার কয় পার্সেন্ট ধরবো? 50%। তাহলে ফ্যাক্টরি ওভার যোগ করা হবে কি? ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের সাথে ওয়ার্কিং প্রসেস, ওপেনিং ক্লোজিং, ফিনিশ গুড, ওপেনিং ক্লোজিং কোনো কিচ্ছু নাই। তারপর আমরা কি যোগ করি বলো তো দেখি? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স। তাহলে অপারেটিং এক্সপেন্স হবে দুইটা, একটা অফিস আর একটা কি? সেলিং। তাহলে অফিস নিয়ে কথা বলছে, অফিস অন কস্ট 75% কি? ফ্যাক্টরি অন কস্ট। অর্থাৎ এখানে ফ্যাক্টরি অন কস্টটা যা বের করবা তার কয় পার্সেন্ট? 75%। আর সেলিং এক্সপেন্স হবে 50% অফ কি? অফিস কস্ট। অর্থাৎ এখানে অফিস কস্ট যাতে বের করো তার কয় পার্সেন্ট? 50%। 50%। তাহলে অপারেটিং মধ্যে দুইটা যোগ হবে টোটাল। টোটাল কস্টের সাথে যোগ করবে কি? প্রফিট। প্রফিট বলছে 20% অন কি? সেলস। তাহলে সরাসরি 20 নাকি 20/80? 20/80। 20/80। 6 নাম্বার পারবো? জি স্যার। 6 নাম্বারটা বাসার কাজ। 7 নাম্বার অঙ্কটা একটু আগে যে অঙ্কটা করলাম ওই অঙ্কটা, এই যে এখানে যে অঙ্কটা আমরা করলাম, কই এই যে 2 নাম্বার অঙ্কটা যে কথা, 7 নাম্বার অঙ্কটা কি? সিমিলার। 7 নাম্বার অঙ্কটা আপনাদের বাসার কাজ থাকবে। 8 নাম্বারটা করার দরকার নাই। 8 হলো দুইটা, প্রথম 8 আপনাদের করার দরকার নাই, দ্বিতীয় 8 নাম্বারটা আমরা দেখাবো। ঠিক আছে? দ্বিতীয় 8 নাম্বারটা আপনাদের বাসার কাজ থাকবে। এই যে এইমাত্র যেটা করাইলাম, এই যে 6 নাম্বার অঙ্কটা যে কথা আর এই যে দ্বিতীয় 8 কি? একই কথা। ঠিক আছে? এটা আপনাদের বাসার কাজ থাকবে। ক্লিয়ার কথা? জি স্যার। এখানে কিন্তু কস্ট অফ সেলস বের করতে বলছে, তার মানে টোটাল কস্ট পর্যন্ত কাজ করবেন। এখন এই যে এখানে 6 নাম্বার অঙ্কটা যে কস্ট অফ সেলস বের করতে বলছে মানে টোটাল কস্ট, এই ক্ষেত্রে কি প্রফিটের কোনো কাজ আছে আমাদের? নাই। নাই। অতএব এইটুকু বুঝলেও যে কথা, না বোঝা কি একই কথা। তাহলে আমাদের এখানে হয়ে গেল। 8 নাম্বার অঙ্কটা বাকি আছে, তাহলে 8 নাম্বার অঙ্কটা আমরা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে বলছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ফর দ্য কোম্পানি ফর দ্য মান্থ। তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে হবে। অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট করার শখটা তো আপনাদের দেখাই নাই, তাহলে ইনকাম স্টেটমেন্ট শখটা আগে দেখাই, এরপর আমরা ইনকাম স্টেটমেন্ট করি। ঠিক আছে? জি স্যার।
ওকে, ইনকাম স্টেটমেন্ট দেখেন, এই যে ইনকাম স্টেটমেন্ট মানে আয় ব্যয় বিবরণী। ইনকাম স্টেটমেন্টের মধ্যে প্রথমে কোম্পানির নাম লিখবেন, এরপর ইনকাম স্টেটমেন্ট লিখবেন ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2022, পার্টিকুলার টাকা। তাহলে প্রথমে ইনকাম স্টেটমেন্টের মধ্যে সর্বপ্রথম আনতে হবে সেলস। সেলস থেকে যদি কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই, তাহলে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা পাবো হলো গ্রস প্রফিট। কীভাবে বলো দেখি? গ্রস প্রফিট গ্রস প্রফিট, জায়গায় প্রফিট। গ্রস প্রফিট যে কথা, গ্রস মার্জিন কি একই কথা। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই গ্রস প্রফিটের সাথে আমরা বাদ দিব অপারেটিং এক্সপেন্স। কি এক্সপেন্স বলো দেখি? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমরা কস্ট শিটের মধ্যে কয়টা আইটেম আসে? দুইটা, সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ। তাহলে এখানে ওই দুইটা আইটেম আসবে, একটা হলো সেলিং আর একটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ। তাহলে গ্রস মার্জিনের সাথে বা গ্রস প্রফিটের সাথে অপারেটিং এক্সপেন্স বিয়োগ করা হবে অপারেটিং ইনকাম। কি হবে বলো দেখি? অপারেটিং ইনকাম। ইনকাম। এই অপারেটিং ইনকামের সাথে যোগ করতে হবে নন অপারেটিং ইনকাম। নন অপারেটিং ইনকাম মানে হচ্ছে অপরিচালন আয়, আর বিয়োগ করতে হবে নন অপারেটিং কি এক্সপেন্স, মানে অপরিচালন কি ব্যয়। এই দুইটা নর্মালি কি থাকে না, যদি থাকে তাহলে আমরা নন অপারেটিং ইনকাম যোগ করবো, নন অপারেটিং এক্সপেন্স কী করবো বিয়োগ করবো, হবে হচ্ছে নিট ইনকাম। আর এই দুইটা যদি না থাকে তাহলে আমরা অপারেটিং ইনকামের পরিবর্তে নেব কি নিট ইনকাম। কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে, স্টেপটা একটু আমাকে একটু বলেন তো দেখি। আমরা ওই 8 নম্বর অঙ্কটা একটু দেখি। দেখেন 8 নম্বর অঙ্কটা আমাদের কি বলা আছে। প্রশ্নে বলছে লাস্ট মান্থ সাইবার গেমস রিটেইলার হ্যাড এ টোটাল সেলস 29 লক্ষ টাকা। এই টোটাল সেলস মানে আমাদের সেলসের মান দিয়ে আছে 29 লাখ। সেলিং এক্সপেন্স দিয়ে আছে 4 লক্ষ 20। এই সেলিং এক্সপেন্সটা 4 লক্ষ 20 হাজার টাকা, এটা আমাদের কোথায় ঢুকবে? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা কোথায় ঢুকবে? অপারেটিং এর মধ্যে। ক্লিয়ার? তাহলে এই দুইটা জি, ঢুকবে জি, স্যার। অপারেটিং। প্রশ্ন বলছে কোম্পানি হ্যাড এ বিগিনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি 4 লক্ষ 80, পারচেজ অ্যাডিশনাল মার্চেন্ডাইজ ইনভেন্টরি 19 লাখ টাকা অ্যান্ড হ্যাড এ ক্লোজিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি 3 লক্ষ কত 40। তার মানে এখানে এই যে পরে যে ডিরেকশনটা বলা আছে, এই ডিরেকশনটা বলা আছে কস্ট অফ গুডস সোল্ডকে ইন্ডিকেট করে। কস্ট অফ গুডস সোল্ডটা আমাদের প্রশ্নে সরাসরি যেহেতু বলা নাই, তাহলে আমাদের কীভাবে কস্ট অফ গুডস সোল্ড বের করবো? ওপেনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরির সাথে পারচেজটা যোগ করবো, আর ক্লোজিংটা কী করবো? বিয়োগ করব। তাহলে এই 4 লক্ষ 80 সাথে পারচেজ অফ মার্চেন্ডাইজ 19 লক্ষ টাকা যোগ, আর ক্লোজিংটা বিয়োগ করা হবে কি কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এই সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা কি পাবো? গ্রস প্রফিট। গ্রস প্রফিট। এখান থেকে সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিয়ে পাবো কি অপারেটিং ইনকাম। ওর সাথে নন অপারেটিং ইনকাম এবং নন অপারেটিং এক্সপেন্স। আমাদের প্রশ্নে নন অপারেটিং ইনকাম বা এক্সপেন্স নাই, তাহলে ওইটাই সরাসরি কার মান? নিট ইনকাম মান। নিট ইনকাম। তাহলে আসেন 8 নম্বর অঙ্কটা আমরা একটু দেখাইতেছি। 8 তো দুইটা, এই যে দেখেন। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এই ক্যালকুলেশন করে মান পাবো আমরা 20 লক্ষ কত 40। তাহলে সেলস 29 লাখ টাকা, কস্ট অফ গুডস সোল্ড 20 লক্ষ 40 হাজার বাদ দিয়ে গ্রস প্রফিট হচ্ছে 8 লক্ষ 80। এর সাথে সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দুইটা যোগ করে 7 লক্ষ 80। এই দুইটার বিয়োগ ফল হচ্ছে নিট ইনকাম 8 লক্ষ 80 হাজার টাকা। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের 8 পর্যন্ত হয়ে গেল। এর মধ্যে আমাদের দুইটা অঙ্ক বাকি আছে। হ্যাঁ, 9 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের এই 8 নম্বর অঙ্কের মতো। 9 নম্বর অঙ্কটা আপনার বাসায় থেকে করবেন। আর এখানে 10 নম্বর অঙ্ক পর্যন্ত আপনাদের বাসায় কাজ থাকবে। হ্যাঁ, 10 নম্বর অঙ্কটা আমি পুরোটা পড়ে দিতেছি, আপনারা করবেন। একদম র মেটেরিয়াল ইউজ থেকে শুরু করে একদম প্রফিট পর্যন্ত আমাদের সব কিছু বের করতে হবে। এখন এখানে যে আইটেমগুলো আছে, আইটেমগুলো আমার সাথে একটু বলেন। পারচেজ অফ র মেটেরিয়াল আমাদের প্রশ্নে সরাসরি দেওয়া আছে। অ্যান্ড এইটা র মেটেরিয়াল ইউজ করবো কখন? যদি ওপেনিং র মেটেরিয়াল এবং ক্লোজিং র মেটেরিয়াল দেওয়া না থাকে। আমাদের প্রশ্নে দেখেন ওপেনিং র মেটেরিয়াল দেওয়া আছে 2.5 লাখ টাকা, আর ক্লোজিং র মেটেরিয়াল দেওয়া আছে কত 60,000। তাহলে আমরা কি র মেটেরিয়াল ইউজ দিয়ে শুরু করবো নাকি ওপেনিং র মেটেরিয়াল দিয়ে শুরু করবো? ওপেনিং র মেটেরিয়াল। তাহলে এই ওপেনিং র মেটেরিয়াল 2,50,000 সাথে পারচেজ অফ র মেটেরিয়াল যোগ করব, আবার ফ্রেড ইন আছে, ফ্রেড ইনটাও কি যোগ, তারপরে বিয়োগ করব ক্লোজিং র মেটেরিয়াল, হবে র মেটেরিয়াল কি ইউজড। এই র মেটেরিয়াল ইউজের সাথে আমরা কি যোগ করব? অল ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্স কি কি? প্রোডাক্টিভ ওয়েজেস। স্পেশাল ছিল প্রোডাক্টিভ ওয়েজেস, চার্জেবল এক্সপেন্স। ঠিক আছে,
তাহলে এই দুইটা কি ডিরেক্ট, দুটো যোগ করা হবে কি প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে আমরা কি যোগ করব, ফ্যাক্টরি ওভার ফ্যাক্টরি ওভারহেড সরাসরি 2.5 লাখ টাকা দিয়ে আছে, যোগ করা হবে কি ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের সাথে আমরা যোগ করি ওয়ার্কিং ওপেনিং ওয়ার্কিং প্রসেস, যেটা দিয়ে আছে কত 80,000, বিয়োগ করি ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, যেটা দিয়ে আছে কত 70। তাহলে যোগ বিক্রয় হবে কি কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। এর সাথে যোগ করবে কি ওপেনিং ফিনিশ গুড, কত টাকা 40,000 টাকা, যোগ করা হবে কি কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর কি ইউজড। এর সাথে বিয়োগ করা হবে ক্লোজিং ফিনিশ গুড, এই যে ক্লোজিং স্যার ফিনিশ গুড, ফ্যাক্টরি ওভারহেডে তো যে সেলস অফ স্কেপও আছে। হ্যাঁ সেলস অফ স্কেপ স্ক্র্যাপ বিয়োগ করে দিবেন, সহজ কথা। ক্লোজিং ফিনিশ গুড আমরা বিয়োগ করা হবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা কি যোগ করব, অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স দিয়ে আছে দুইটা, সেলিং এক্সপেন্স দিয়ে আছে এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দিয়ে আছে, দুইটা যোগ করে হবে টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করবেন, এখন আমাদের প্রশ্নে প্রফিট নাই সেলস দিয়ে আছে, তাহলে সেলস থেকে টোটাল কস্ট বাদ দিয়ে কি পাবো আমরা প্রফিট। প্রফিট। আর সর্বশেষ ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে 5,000 টাকা যেটা বললো শিখতে বলে দিল সেলস অফ স্ক্র্যাপটা, এই সেলস অফ স্ক্র্যাপটা ফ্যাক্টরি ওভার সাথে কি যোগ করবো না বিয়োগ করবো, বিয়োগ করব। তাহলে 10 নম্বর অঙ্কটা আপনাদের বাসায় কাজ থাকবে, ক্লিয়ার? জি স্যার। এই 10 নম্বর অঙ্ক হুবহু অঙ্ক হচ্ছে 11 নম্বর। 11 নম্বর অঙ্কটা আপনারা বাসায় থেকে সুন্দর করে ফেলাইবেন, শুধু নিট প্রফিট বা লস বের করতে বলছে। আর থাক এই পর্যন্ত থাক, এই 11 নম্বর পর্যন্ত আপনাদের বাসায় কাজ থাকবে। আমরা আগামী ক্লাসে এই 11-এর মধ্যে 2টা অঙ্ক বাকি আছে, 2টা অঙ্ক দেখি আমরা 12 থেকে শুরু করব, ঠিক আছে? ক্লিয়ার কথা? আজকের রেকর্ড ক্লাস আমাদের এখানেই থাকবে, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।